তো আমি এখন একটা ভাড়া পেয়ে গেছি, হ্যাঁ আমি এখন একটা ভাড়া পেয়ে গেছি। প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি আইরিস হসপিটাল থেকে। আর 1.3 কিলোমিটার প্যাসেঞ্জারের ডিস্টেন্স। তো আইরিস হসপিটাল গাঙ্গুলি বাগানের কাছে, আর প্যাসেঞ্জারকে নিয়ে যাব বাঘাযতীন। গাঙ্গুলি বাগান থেকে বাঘাযতীন 1.5 কিলোমিটার রাস্তা, ঠিক আছে। প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিয়েছি 130 টাকা। অ্যাকচুয়ালি এখান থেকে যে আমি 1.5 কিলোমিটার যাচ্ছি, ধরো 1 কিলোমিটার যাচ্ছি, তো এটাকে 1.5 কিলোমিটার ধরে চলতে হবে, কারণ হচ্ছে 1.5 কিলোমিটার প্যাসেঞ্জার যাবে, যে 1.5 কিলোমিটার 3 কিলোমিটার, 3 কিলোমিটার 130 টাকা। তো মোটামুটি 32-33 টাকা কিলোমিটার করে পাচ্ছি, 33 টাকা 50 পয়সা, ঠিক আছে। তো 33 টাকা কিলোমিটারে ভাই মানে কি বলবো, মানে আমার 1 কিলোমিটারও তেল পড়ছে না। আর কাস্টমারের দিক দিয়ে দেখা গেলে ভাই 1.5 কিলোমিটার নিয়ে যাচ্ছে 130 টাকা, ভীষণ কস্টলি, ভীষণ কস্টলি, ঠিক আছে। তো ভাই আমি এই ভাড়াগুলো পাই, ওপরওয়ালা আমার সাথ দেয়, ধন্যবাদ ওপরওয়ালাকে, ঠিক আছে। তো যাই হোক, প্যাসেঞ্জারকে আমি হচ্ছে পিক আপ করবো। পিক আপ করে নেক্সট ট্রিপ যখন নেবো তখন হচ্ছে তোমাদের সাথে আবার কথা বলবো এই বিষয়ে। আর বেশি কথা বললাম না, কারণ আমার একটু ঘুম ঘুম পাচ্ছে, একটা পেন কিলার খেয়েছি, বুঝলে তো। এত ব্যথা হয়ে গেছে ঠান্ডা লেগে, যার জন্য একটা পেন কিলার খেতে হলো। কালকে তো রাতে খেয়েছিলাম বলেই আজকে কাজ করতে পেরেছি। আগের দিন এত ব্যথা ছিল, এত ব্যথা ছিল, পিঠের সাইডটা বাদিকটা পুরো পড়ে গেছিল, মনে হচ্ছে একটা প্যারালাইসিস হয়ে গেছে বাদিকে। এত ব্যথা, এত ব্যথা। তো প্যারালাইসিস হলে অসৎ থাকে, আমার উল্টো হয়ে গেছিল, এত ব্যথা হয়েছিল। তো যাই হোক, ব্যথা থেকে একটু মুক্তি পেয়েছি, আরো একটু মুক্তি পাবো। আর একটা পেন কিলার খেয়ে নিয়েছি, কিন্তু ঘুমানো উচিত ছিল। তো আজকেরও যদি ঘুমায় ভাই, কাজটা কে করবে? আবার কালকে 26শে জানুয়ারি আছে, ঠিক আছে। তো আজকে 25শে জানুয়ারি, তোমাদেরকে বলে দিই 25শে জানুয়ারি আছে, তো কালকে 26শে জানুয়ারি আছে। তো আজকের দিনটা ভালো করে কাজ করতে হবে, কালকে আমি কাজে নাও যেতে পারি। তো চলো, সোজা প্যাসেঞ্জারকে পিক আপ করে নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি এখন আছি বাঘাযতীন বাজারের ভেতরে, তোমরা দেখতে পাচ্ছ বাঘাযতীন বাজারের ভেতরে আছি। আর আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি, যাচ্ছি বাঘাযতীন মোড়ে। বাঘাযতীন মোড় থেকে নিয়ে যাবো গড়িয়াহাট। প্যাসেঞ্জার অলরেডি 150 টাকা ভাড়া দিয়ে রেখেছিল, হ্যাঁ 5 কিলোমিটারে 150 টাকা দিয়ে রেখেছিল, কিন্তু আমাকে 1 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতে হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য। তো আমি 1 কিলোমিটার ভাই যাই, তো বেকার মিথ্যা কথা বলে লাভ নেই। তো এখন হচ্ছে যাব হচ্ছে মানে প্যাসেঞ্জারকে পিক আপ করবো। প্যাসেঞ্জার ওয়াও মোমোতে আছে, এইমাত্র মেসেজ করলো, ঠিক আছে। মানে বাঘাযতীনের মোড়ে যে ওয়াও মোমো আছে, ওয়াও মোমোতে আছে। আর প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যাবো গড়িয়াহাটে, কিন্তু আমি টাকা নিচ্ছি 160 টাকা, মানে হচ্ছে 32 টাকা কিলোমিটার। 10 টাকা একটু বাড়িয়েই বললাম। এর আগে আমি এই ট্রিপটাকে মানে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম 170 টাকা, তখন রিজেক্ট করে দিয়েছিল, দিয়ে তুমি ট্রিপটা ক্যান্সেল করে দিয়েছিল। কারণ যে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি ফের দেখাচ্ছে যে ট্রিপ ক্যান্সেল বাই কাস্টমার, ঠিক আছে। তো যাই হোক, এই প্যাসেঞ্জারটাকে নিয়ে আমি গড়িয়াহাট যাচ্ছি, কিন্তু আমার অ্যাকচুয়ালি গড়িয়াহাটে যাওয়ার ইচ্ছা ছিল না। ওখান থেকে না টিপ পাওয়া যায় না ঠিকঠাক, ওখানে প্রচুর ওয়েট করতে হয়। তো আজকের এখনো অবধি আমি ভাই ওয়েট করিনি, কনস্ট্যান্টলি ট্রিপ করে যাচ্ছি, যার কারণে এতটা টাকা ইনকাম করা সম্ভব হয়েছে, ঠিক আছে। এখন অবধি 1580 টাকা ইনকাম করা হয়ে গেছে। এবার এই ট্রিপটা করলে প্রায় 1700 টাকা হয়ে যাবে, 1730 টাকা। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে গড়িয়াহাটে গিয়ে। তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম ভাই, গড়িয়াহাটে যাই, গড়িয়াহাটে গেলে বুঝতে পারবো এখানকার অবস্থা কি। ভাই এখানকার অবস্থা ভীষণ বাজে, ভীষণ বাজে। বেশ কিছুদিন ধরে দেখছি গড়িয়াহাট লেক মল, আর ওই কালীঘাট, গড়িয়াহাট লেক মল, ঠিক আছে, লেক গার্ডেন্স, এইসব জায়গা থেকে না ইনস্ট্যান্ট ভাড়াটা পাওয়া যাচ্ছে না। কারণ এখানে প্রচুর পরিমাণে কম্পিটিটর আছে। কম্পিটিটর মানে যারা আমাদের মতন গাড়ি চালায় তাদেরকেই বলছি, প্রচুর পরিমাণে আছে। কিন্তু সবাই তো আমার মতন না যে 30 টাকা না হলে যাবে না, যে যা পাই সেই ভাড়াতে নিয়ে চলে যায়, যার জন্য আমাকে বসে থাকতে হয়, ঠিক আছে। তো আমি তাই সই, আমাকে বসে থাকতে হবে, আমি বসেই থাকবো, কোনো ব্যাপার না, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। কতক্ষণ বসে থাকতে হয় দেখবো, বসেই থাকবো, কিন্তু আমি ঠিকঠাক ভাড়া নিয়ে যাবো, লো অ্যামাউন্টের ভাড়া নিয়ে যাবো না। তো এখন হচ্ছে আমি 2 কিলোমিটার পিক আপ করতে যাচ্ছি, ঠিক আমরি হসপিটালের অপোজিটে ব্রিজের তলাতে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। আর ওনাকে নিয়ে আমি যাব হচ্ছে বেহালার দিকে। বেহালার দিকে মানে বেহালা না, ওই NSHM নলেজ ক্যাম্পাস, যেটা হচ্ছে সাউথ সিটি গার্ডেন যেটাকে বলে, ঠিক ওইখানটাতে যাবো। 5 কিলোমিটার রাস্তা ভাড়া দিয়ে রেখেছে 200 টাকা, আর আমি যাচ্ছি 2 কিলোমিটার দূর থেকে, তো 7 কিলোমিটার হয়। তো এখানে 7 কিলোমিটার ধরলে হবে না, আমি এক্ষুনি না মানে কি বলবো 1.7 কিলোমিটার হতো। আমি সামনেটাতে তোমরা যেমন দেখছি, সামনে যে মোড়টা আছে ওখানটাতে দাঁড়িয়েছিলাম, পুলিশের একটা গাড়ি গেল, এটা নো পার্কিং এরিয়া, তো ওই জন্য আমি গাড়িটাকে সরিয়ে সেফ সাইডে নিয়ে চলে গেছিলাম। কারণ আমি তো জানি এখানে কেস দেয়, এখন কেস দেয় না, কিন্তু আগে কেস দিত। এখন আমি বলছি দাদা কেস দেয় না, কোনো অসুবিধা নেই। আমি বললাম না, কোনো দরকার নেই ভাই, হেডেক নেওয়ার কোনো দরকার নেই। নর্মালি যেমন হচ্ছে যাওয়া উচিত তেমনই করবো, যেমন যা রুলস আছে। তো ভাই এই রিক্স নিয়ে কোনো লাভ নেই। 10 টাকা তেল পুড়িয়ে একটু ওইদিকে চলে গেছিলাম, আবার এই মোড়টাতে এলাম, এখানে এই বাদিকে গাড়ি রেখেছিলাম। নয়তো এখান থেকে যদি আমি দেখতাম, এখান থেকে আমার ডিস্টেন্স খুব বেশি হলে 1.7 কিলোমিটার, 300 মিটার বেড়ে গেল। তো যাই হোক, কোনো ব্যাপার না, আমি 1 কিলোমিটার অবধি খালি গাড়ি নিয়ে যাই, সেখানে আমাকে 2 কিলোমিটার নিয়ে যেতে হচ্ছে, 1 কিলোমিটার এক্সট্রা নিয়ে যেতে হচ্ছে। এই কারণে নিয়ে যেতে হচ্ছে, কারণ ভাই ভীষণ অবস্থা খারাপ এখানে। এখানে আমি দাঁড়িয়ে আছি পুরো 1 ঘন্টা, 1 ঘন্টার পর আমি এখান থেকে বুকিং পেয়েছি।
এবার তোমরাই বলো, 1 ঘন্টা পর বুকিং পেয়েছি, প্যাসেঞ্জার 5 কিলোমিটার যাবে, ঠিক আছে, আমি ধরলাম প্যাসেঞ্জার 6 কিলোমিটারই যাবে, আর আমি 2 কিলোমিটার দূর থেকে যাচ্ছি, তো আমার এখানে 1 কিলোমিটার এক্সট্রা দিতে হচ্ছে, 7 কিলোমিটার ধরতে হবে, 7 কিলোমিটার 210 টাকা হয়, তো 200 টাকা, তাহলে এখানে 10 টাকা লসে ব্যবসা হবে। আমার হচ্ছে প্যাসেঞ্জার যাবে হচ্ছে 5 কিলোমিটার, আর আমি এখান থেকে 2 কিলোমিটার যাচ্ছি, তো এখান থেকে 1 কিলোমিটার ওটা অ্যাড হবে, তো 6 কিলোমিটার, 6 কিলোমিটারে 200 টাকা হয়, যথেষ্ট ভালো ভাড়া। তো 7 কিলোমিটারও যদি 200 টাকা হয় সেটাও যথেষ্ট ভালো ভাড়া, 210 টাকা হওয়া উচিত। তো ঠিক আছে, 10 টাকার জন্য আর এখানে বসে থেকে লাভ নেই, কারণ হচ্ছে এখানে বসে বসে যে সময়টা আমি নষ্ট করেছি সেটা অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছি। এখানে হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করবো, দেখাচ্ছে হচ্ছে 3:40, ঠিক আছে, তো চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে NSHM নলেজ ক্যাম্পাস, মানে আমাদের সিটি শ্মশানের যে রাস্তাটা, সাউথ সিটি গার্ডেন, তো ওই রাস্তায় গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। তো আমার ডান দিকে দেখো, এটা হচ্ছে সাউথ সিটি গার্ডেন। তোমাদের আমি বলেছিলাম আমি সাউথ সিটি গার্ডেন আসছি, তো যে NSHM নলেজ ক্যাম্পাস এর আগের বিল্ডিংটা, ঠিক আছে, NSHM নলেজ ক্যাম্পাস যেটা, তো এখানে প্যাসেঞ্জারকে নামিয়েছি, নামানোর পর হচ্ছে আমি এখানে একটুখানি ভাত খেলাম বলতে ভাই আজকে ভাই সলিড খাবার এনেছিলাম বাড়ি থেকে, বড় বড় কাতলা মাছ, ঠিক আছে, সকালবেলা 1 পিস বড় পেটি দিয়ে ভাত খেয়েছি, ওটা ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট তো তোমরা জানো 11:30 পৌনে 12টার সময় ব্রেকফাস্ট করছি, 12টার সময় খাওয়া শেষ হয়েছে, সেই ইন্ডিয়া টাকা পাকা কেটে নিয়ে যাতা হলো। আর এখন ফের হচ্ছে একটা বিশাল বড় একটা ডাঙা দিয়ে, ঠিক আছে, আলুর তরকারি দিয়ে ভাত, তো ভাত খাওয়া শেষ হয়ে গেছে, এখন হচ্ছে বিকেল 4:30 বাজে, হ্যাঁ 4:30 বাজে পুরো, 4:30টার সময় ভাত খেলাম, আরামসে রাত্রি 10টা অব্দি গাড়ি চালাতে পারবো, কোনো ব্যাপার না। আর প্যাসেঞ্জার হচ্ছে আমার সাউথ সিটি গার্ডেন, এটা হচ্ছে সাউথ সিটি গার্ডেন, আর আমি এখন যাচ্ছি সাউথ সিটি ফ্ল্যাটে। সাউথ সিটি ফ্ল্যাট হচ্ছে এই সরি ডায়মন্ড সিটি সাউথে যাচ্ছি। ডায়মন্ড সিটি সাউথটা হচ্ছে 20 নম্বর ব্রিজের জাস্ট একটু আগে, এই রাস্তাতেই, মানে এই সিটি শ্মশানের রাস্তাতেই, আর আমার সামনে হচ্ছে সিটি শ্মশান। তো প্যাসেঞ্জারকে নিয়ে যাবো 6.5 কিলোমিটার রাস্তা, 6.5 কিলোমিটার রাস্তা ভাই, প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিচ্ছি 210 টাকা, আর আমি যাচ্ছি 1 কিলোমিটার দূর থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করতে, এখানে আরো 500 মিটার আমার কভার হয়ে যাবে, ঠিক আছে, 7 কিলোমিটার রাস্তা 210 টাকা হয়, তো 210 টাকা প্যাসেঞ্জারকে নিয়ে যাবো পর্ণসিপল্লী লেক, মানে পর্ণসির পুকুর পাড় যেটা, ওইটাই মনে হচ্ছে পর্ণসিপল্লী লেক বলছে, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলবো পর্ণসিপল্লীতে গিয়ে। তো আমি এখন আছি বেহালা পর্ণসির কাছে। পর্ণসির এই রাস্তাটা অনেকেই চেনো তোমরা, ঠিক আছে, দেখো ডান দিকে দেখো পর্ণসি বিবেকানন্দ কানন বুস্টার পাম্প, ঠিক আছে। তো এখানে পর্ণসি বুস্টার পাম্পের পাশ দিয়ে গেলাম, আর সামনে হচ্ছে তারাতলার দিকে যাচ্ছি আমি। তারাতলার ওখানে না একটা কলেজ আছে, মানে কি কলেজ বলো তো, তোমাদেরকে বলছি কি কলেজটার নাম, ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, ঠিক আছে, তারাতলা। তো তারাতলা ওখান থেকে পিক আপ করে প্যাসেঞ্জার যাবে 9 কিলোমিটার গড়িয়া। তো 9 কিলোমিটার ভাই 270 টাকা এনাফ, সেখানে আমি 300 টাকা নিচ্ছি, ঠিক আছে, 30 টাকা বেশি নিচ্ছি। তো প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি আমি মোটামুটি 1 কিলোমিটার দূর থেকে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আমি মানে গড়িয়ার কাছে থাকবো। তার মানে আমার এখন অবধি ইনকাম হয়ে গেছে 2200 টাকা হতে 50 টাকা কম, 40 টাকা কম, ঠিক আছে, 2200 টাকা হতে 40 টাকা কম, আর এটাতে 300 পাবো, মানে 2500 টাকা হয়ে যাবে। বাহ, 2500 টাকা হয়ে যাবে। আমার টার্গেট হচ্ছে 3000 টাকা আজকে। বাহ বাহ বাহ, ভেরি নাইস। আর 500 টাকা হলেই হয়ে যাবে ভাই, আমার আর 2-3টে ট্রিপ করলেই কাজ শেষ, ফিনিশ। তো চলো প্যাসেঞ্জারকে সোজা পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে গড়িয়াতে গিয়ে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন আছি যে জায়গাটা, এটা হচ্ছে ঠিক গড়িয়ার একটু ভেতর দিকে, গড়িয়া বলবো না, ঠিক হচ্ছে উষাব যে ব্রিজ আছে, উষাব ব্রিজ থেকে একটু ভেতর দিকে। তো মোটামুটি এখন 700 মিটার দূর থেকে 700 মিটার দূর থেকে একটা বুকিং ঢুকেছে, নিয়ে যাব হচ্ছে এতে তোমার গল্ফ গ্রিনে নিয়ে যাবো। প্যাসেঞ্জার যাবে 4.5 কিলোমিটার, 120 টাকা দিয়ে রেখেছে, বারবার খালি ট্রিপ ক্যান্সেল করছে আর ট্রিপ সার্চ করছে, কিন্তু কেউ ওনাকে নিয়ে যাচ্ছে না। আর আমি যতবারই 150 টাকা করছে আমাকে রিজেক্ট করেই যাচ্ছে। তো অ্যাট লাস্ট আমাকে উনি নিল। আমি কি করেছিলাম, আমি যদি তোমাদেরকে বলি, আমি ওনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি, রিকোয়েস্ট পাঠানোর পর দেখলাম আমাকে ডিক্লাইন করে দিল। ডিক্লাইন করার পরে আমি কি করলাম, ওনাকে রিপোর্ট মেরে দিচ্ছি। তারপর দেখি রিট্রাইয়ের একটা অপশন ছিল, দেখবে ডিক্লাইন করার রিপোর্ট মারার পরে তাও রিপোর্ট মারার পর ওইটা টিপটা স্ক্রিনে দেখায় না, কিন্তু আমি যেহেতু রিকোয়েস্ট পাঠিয়েছিলাম সঙ্গে সঙ্গে রিপোর্ট মেরে দিচ্ছি। আর ততক্ষণ রিট্রাই অপশনটাও নিচে ছিল, তো রিট্রাই মেরে দিলাম, দেখলাম যে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে যাচ্ছে, আমি যেহেতু ভেতরে আছি, আর প্যাসেঞ্জারটা যদি এত ভেতরে, গাড়ি পাওয়ার তো সম্ভাবনা নেই, তারপরেও ভাই আমাকে রিজেক্ট করে যাচ্ছে, ঠিক আছে। তো এখন হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, আর মোটামুটি 450 মিটার বাকি। প্যাসেঞ্জারকে পিক আপ করে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো গল্ফ গ্রিন। আর 5 কিলোমিটারে তোমাদের বললাম 4.5 কিলোমিটার, আর আমি 700 মিটার যাচ্ছি, ধরো আমি 500 মিটার অ্যাড করে না, 5 কিলোমিটার 150 টাকা। তো 5 কিলোমিটার 150 টাকা ভাড়া পেয়ে গেছি, যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। তো প্যাসেঞ্জারের কাছাকাছি প্রায় চলে এসেছি বললেই চলে। তো চলো প্যাসেঞ্জারের একটা ফোন করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমার কথা হবে। তো আমি এখন আছি গল্ফ গ্রিনে, ঠিক আছে, গল্ফ গ্রিনের ভেতরে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি এখান থেকে যাব হচ্ছে ঠিক এখন
মানে 1 কিলোমিটার যেতে হবে একটা প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য। হ্যাঁ, 1 কিলোমিটার যাবো একটা প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য। আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে বালিগঞ্জের আশেপাশে 5 কিলোমিটার রাস্তা। 5 কিলোমিটার রাস্তার ভাড়া নিয়েছি হচ্ছে 200 টাকা। তো বুঝতে পারছি 5 কিলোমিটার 200 টাকা নিয়েছি মানে ভাই বিশাল ভাড়া নিয়ে ফেলেছি, 40 টাকা কিলোমিটার। তাই জন্য প্যাসেঞ্জারকে রকেটের মতন পিক আপ করতে যাচ্ছি, যেন ট্রিপটা ক্যান্সেল না হয়, নজর যেন না লেগে যায় ভাই, কেউ যেন নজর বজর দিও না, তাহলে আমার নজর গাড়ি লাগাতে হবে গাড়িতে। তো এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে যেই জায়গাতে আছি এখান থেকে জানি না কোথায় উঠবো গিয়ে, তো জিপিএস যেমন দেখাচ্ছে আমি ঠিক তেমনটা গাড়ি চালাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমি আদৌ জানি না কোনো রাস্তা আছে কি নেই, যাওয়া যাবে কি যাবে না, কিচ্ছু জানি না, জাস্ট আন্দাজে বেরিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে। তো এইখানে তো চড়া চড়া রাস্তা কোনো ব্যাপার না, কিন্তু এর পরের যে রাস্তাগুলো আছে ভীষণ সরু ভীষণ সরু। তো ভাই গল্পিনের দিকে এরকম সরু রাস্তা অনেক আছে, তো আসলে একটু বুঝে শুনে গাড়ি চালাবে, খুবই বুঝে শুনে গাড়ি চালাতে হবে। তো দেখা যাক প্যাসেঞ্জারকে কতক্ষণে পিক আপ করি। আর প্যাসেঞ্জারকে নিয়ে যাওয়ার পর এরপর মানে এই প্যাসেঞ্জারটাকে নামাবো, নামালে পরে 200 টাকা, মানে আগেরটা পেয়েছি 200 টাকা, 25, 26, 27, 28, 29, তাই তো হিসাব তাই বলছে। হ্যাঁ, তো 2900 টাকা হয়ে গেল, মানে এই 200 টাকাটা মিলে 2900 টাকা হয়ে যাবে। তো এরপরে আর একখানে ট্রিপ করেও সোজা বাড়ি। 3000 টাকার বেশি কামিয়ে লাভ নেই, কারণ এর থেকে বেশি কামালে বেশি তেলও পড়বে, বেশি সময় হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে লাস্ট আর একটা ট্রিপ নেবো সোজা বাড়ি। তো চলো নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার কথা বলছি। তো একটু আগে আমি যে ট্রিপটা করেছিলাম সেই ট্রিপটাতে আমি তোমাদের বললাম যে আমি যাচ্ছি নিয়ার অ্যাবাউট দেশপ্রিয় পার্ক, ঠিক আছে। তো দেশপ্রিয় পার্কে মহিলাটা অ্যাকচুয়ালি এত বেশি স্মার্ট, ঠিক আছে, আমাকে গুলিয়ে দিচ্ছিল। আমার কি মনে হলো, আমি ম্যানুয়ালি টাইপ করলাম লোকেশনটা, দেখলাম হ্যাঁ ঠিকঠাক জায়গায় আমি নিয়ে চলে গেলাম একবারেই, তাই আমার আরো 1 কিলোমিটার তেল বেশি ঘুরতো। তো যাই হোক 5 কিলোমিটার 200 টাকা ভাড়া পেয়েছি, এর থেকে আর ভালো কি হয়, ঠিক আছে, 40 টাকা কিলোমিটার পেয়ে গেলাম। কিন্তু আজকের ডেটে সব থেকে প্রফিটেবল ট্রিপ আমি এখন করব। 6 কিলোমিটার নিয়ে যাবো, 6.5 কিলোমিটার, ধরো 6.5 কিলোমিটার নিয়ে যাবো। কত টাকা জানো? 270 টাকা। 6.5 কিলোমিটার রাস্তা যাবে 270 টাকা, ভাবতে পারছো? 6.5 কিলোমিটার রাস্তা 270। এবার তোমরা নিজেরা কোনো কত টাকা কিলোমিটার দিচ্ছে, ঠিক আছে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলে 270 টাকা যদি 6.5 কিলোমিটারে কত টাকা কিলোমিটার পেলাম। তো যাই হোক প্রায় হচ্ছে 40 টাকা করে কিলোমিটার পাচ্ছি, ঠিক আছে, 40 টাকা প্রায় কিলোমিটার পাচ্ছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। পিক আপ করে নিয়ে প্যাসেঞ্জারকে নামাবো হচ্ছে এক্স্যাক্ট এতে বেহালাতে নামাবো, বক্সি বাগান। তো ভয় দেখাচ্ছে সাকিরে। তো যাই হোক এক্ষুনি একটা ইয়ে লাগিয়ে দিচ্ছিল, তোমরা ক্যামেরায় দেখেছো নাকি জানি না, ঠিক লাগিয়ে দিচ্ছিল, ইচ্ছা করে বদমাইশি করছিল ছেলেটা, ঠিক আছে, ব্যাটারি গাড়ি নিয়ে বদমাইশি করছিল। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে দেখা হবে, এই কথা হবে আমার বেহালাতে গিয়ে। তো যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে আমি সব থেকে তোমাদের বললাম হাইয়েস্ট ট্রিপের ফেয়ার পেয়েছি হচ্ছে 6 কিলোমিটার, 6.5 কিলোমিটারে 270 টাকা, ঠিক আছে। কিন্তু ফের এখন আবার একটা ভাড়া ধরেছি, যাকে পিক আপ করতে যাচ্ছি আমি এখান থেকে 1.5 কিলোমিটার দূরে পিক আপ করতে যাচ্ছি, কিন্তু এটাও 6.5 কিলোমিটার। এটার ভাড়া কত জানো? এইটার ভাড়া হচ্ছে 300 টাকা। 6.5 কিলোমিটার যাবে 300 টাকা। তো এর আগের ট্রিপটা ভাই 6.5 কিলোমিটারের ভাড়া নিয়েছি ভাই 270 টাকা। আগেরটা ওরকম পিক আপ করতে গেছিলাম প্রায় 900 মিটারের মতন, আর এটা হচ্ছে 1.5 কিলোমিটার পিক আপ করতে যাচ্ছি, 6.5 কিলোমিটার যাবে 300 টাকা। কোথায় নিয়ে যাবো? পুটিয়ারি ক্লাবের কাছে, মানে আমাদের বাড়ির কাছাকাছি পুরো। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে আমার। আর ওখানে গিয়ে মনে হচ্ছে ডাইরেক্ট বাড়ি চলে যেতে পারি, ঠিক আছে। তো যা হবে তোমাদেরকে জানাবো, সঙ্গে থাকো, সাথে থাকো ভাই। যারা যারা ভিডিওটা দেখছো ভাই, নতুন যদি হয়ে থাকো ভাই, চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে। সাবস্ক্রাইব করো না ভাই, ভীষণ খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে, ঠিক আছে। এত কষ্ট করে ভিডিও বানাই আর সাবস্ক্রাইব করো না, কি করছো কি তোমরা? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও দাদাকে। গরিব মানুষ বলে কি দাদাকে সাবস্ক্রাইব করতে কষ্ট হয় নাকি? না দাদা বেটা ছেলে বলে কষ্ট হয়, একটা সুন্দরী সেক্সি মেয়ে হলে সাবস্ক্রাইব করতে নাকি? তো তোমাদেরকে বলবো ভাই সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তো চলো নেক্সট স্টেপে কথা বলছি। তো আমি এখন আছি হরিসভার কাছে। হরিসভাটা হচ্ছে আমাদের মানে পশ্চিম পুটিয়ারির একটু ভেতর দিকে, যেদিক থেকে আমাদের কানেক্টেড হয়েছে হচ্ছে ওই মসজিদ মোড়, মানে কেওড়াপুকুর মসজিদ মোড় বা কেওড়াপুকুর বাসগোলা। তো জায়গাটা দেখলে তোমরা অনেকটা বুঝতে পারবে আমি কোন জায়গাটায় আছি বা কি বৃত্তান্ত। ব্যাপারটা হচ্ছে আমি যে ট্রিপটা নিয়েছি, ঠিক আছে, সেই ট্রিপটা নিয়ে আমি এলাম হচ্ছে এইতে হরিসভার কাছে এসেছি। কিন্তু তোমাদের বলেছিলাম না 6.5 কিলোমিটার, 6.5 কিলোমিটার না ভাই, 5 কিলোমিটারে 300 টাকা ভাড়া পেয়েছি। আজকের ডেটে এটাই সব থেকে বেশি পেয়েছি, 300 টাকা 5 কিলোমিটার, বুঝতে পেরেছো? তো ইন ড্রাইভে গাড়ি চালানোর এটাই মজা। হয়তো দেখো ব্যবসা এমন একটা জিনিস সবসময় ভালো হয় না, ঠিক আছে, মাঝের মধ্যে খারাপ হয়, মাঝের মধ্যে ভালো হয়। তো এরম ভাবেই ব্যবসা হয়, দুনিয়াটা এরম ভাবেই চলে আসছে। ব্যবসা করতে গেলে খাটতে হবে না, যখন খারাপ ভাড়া হবে তখন সেটাকেও অ্যাকসেপ্ট করতে হবে, আর যখন ভালো ভাড়া হবে সেটাকে আনন্দ করতে হবে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। খারাপ ভাড়া হলে দুঃখ করতে হবে না, ওইটাকেও আনন্দ করতে হবে অ্যাকসেপ্ট করে, তবেই ব্যবসা করতে পারবে। তো যাই হোক মোটামুটি এখন সময় হচ্ছে
8:40 বাজে, তখন 8টার মধ্যে বাড়ি যাওয়ার কথা, 9টার মধ্যে গেম খেলতে বসার কথা, ঠিক আছে। তো যাই হোক, 9টার মধ্যে গেম খেলতে পারবো না আজকে মোটামুটি বসতে বসতে 10টা বেজে যাবে। তো এখনো অবধি ইনকাম করেছি 3,373 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছো, 3,373 টাকা ইনকাম করেছি। আর তোমাদেরকে ভাই পুরো ডিটেলসটা বলে দিই, বাড়িতে গিয়ে ভাই আর বেশি কিছু বলবো না তোমাদেরকে, ঠিক আছে। বাড়িতে গিয়ে জাস্ট ইনকাম প্রুফ দেখাবো। তো তোমাদেরকে পুরো ডিটেলসটা বলে দিই, 3,373 টাকা ইনকাম করেছি। তার মধ্যে আমার খরচা হয়েছে 700 টাকার তেল, 300 টাকা ইনড্রাইভে, ঠিক আছে। তা 300 টাকা ইনড্রাইভে, 330 টাকায় ধরে নাও, তো 380 টাকা ধরো, 330 টাকা ইনড্রাইভে। তো 300 টাকার তেল, 330 টাকা ইনড্রাইভ, 700 টাকা হচ্ছে তেল। তো 700, 300, 1030 টাকা খরচা হয়েছে। তাহলে থাকে 350 টাকা, থাকে 2,350 টাকা নেট ইনকাম আজকের। বুঝতে পারছো কি বলছি? 2,350 টাকা আজকের নেট ইনকাম হয়েছে। হিসাব বুঝতে পেরেছো? 3,373 টাকা। তো এটা 3,380 টাকায় ধরো। 3,380 টাকার মধ্যে 700 টাকা তেলে ভরেছি আজকে। তো 700 টাকা ওখানে গেল। 330 টাকার ইনড্রাইভ রিচার্জ, ঠিক আছে। 3,300 টাকায় 330 টাকার ইনড্রাইভে 10% কমিশনে 330 টাকা দাঁড়ায়। 330 টাকা ইনড্রাইভ রিচার্জ, থাকে কত? খুচরো পয়সা বেঁচে থাকে 350 টাকা। তাহলে নেট ইনকাম 2,350 টাকা। তো যথেষ্ট ভালো টাকা ইনকাম করেছি, এর থেকে আর কি চাই। 2,350 টাকা ইনকাম করেছি সকাল 8:30টায় বেরিয়ে রাত্রি 8:30 অবধি, মানে 12 ঘন্টা কাজ করে। তো 12 ঘন্টায় ভাই 2,350 টাকা ইনকাম করলাম। তো যথেষ্ট ভালো ইনকাম করলাম। তো চলো এখান থেকে এখন সোজা বাড়ি যাব, ঠিক আছে। বাড়িতে গিয়ে তোমাদেরকে ইনকাম প্রুফটা দেখাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমি চলে এসেছি আমার গ্যারেজে। আর এখন সময় হচ্ছে রাত্রি 9টা বেজে গেছে, কারণ আমি রাস্তায় একটুখানি কালকের খাওয়ার জন্য চিকেন কিনছিলাম। কালকে যেহেতু 26শে জানুয়ারি আছে, তাই চিকেন কিনে আনলাম, 2 কেজি চিকেন কিনে আনলাম। আর এখনো অবধি আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি আজকে না টাইম কলে মিটার বসছিল, যার কারণে ঘরের অবস্থা খুব খারাপ। তার জন্য বাইরে থেকে চিকেন চাওটাও কিনে আনলাম। তো আজকের রাতের খাবারটা বাইরের খাবারই হবে আমার যতদূর মনে হয়। তো চলো তোমাদেরকে ইনকামটা দেখিয়ে দিই। তোমাদের যেমন আমি বলেছিলাম ইনকাম প্রুফ দেখাবো, তো অলওয়েজ ভাই ইনকাম প্রুফ দেখাই আমি, ঠিক আছে। ইনকাম ছাড়া ভাই কথা বলি না। তো তোমরা দেখলে বুঝতে পারবে ভাই আজকে সেই লেভেলে ইনকাম করেছি। 2300 টাকা একদম, 2350 টাকা একদম নেট আর্নিং আছে। তো যাই হোক, এই হাতে না আমার জ্যাকেট আছে। আমার ভাই ভীষণ গরম লাগে, তোমরা জানো, ঠিক আছে। আমার গরমটা অতিরিক্ত লাগে, যার কারণে ভাই জ্যাকেটটা এই হাতে রেখেছি। ঠান্ডার মধ্যেও আমার জ্যাকেট লাগে না আর কি খুব বেশি। এর মধ্যে একদিনই খালি জ্যাকেট লেগেছিল। দেখো তোমাদের যেমন বলেছিলাম 3,373 টাকা ইনকাম। দেখো ভালো করে দেখো, ঠিক আছে। ফোকাস, অটো ফোকাস, ঠিক আছে। তো যাই হোক, তোমার দেখাতে পারলাম 3,373 টাকা ইনকাম হয়েছে। তো যথেষ্ট ভালো টাকা ইনকাম করেছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। চলো টাটা, গুড নাইট।